আসসালামু আলাইকুম। তো আমি এখন এসেছি বার্মিংহামে। একটু ওয়েদার ভালো ছিল, আসার পরপরই একটু ওয়েদার বৃষ্টিময় হয়ে গেছে। একটু আগে হাস্যোজ্জ্বল দিন ছিল। তো বার্মিংহাম হচ্ছে, এটা হচ্ছে লন্ডনের পরেই সবচেয়ে বেশি পপুলেশন একটি এলাকা। হচ্ছে বার্মিংহাম, এটা ওয়েস্ট মিডল্যান্ডের সবচেয়ে বেশি এশিয়ান যেখানে বসবাস করেন সেই এলাকা। তো আমাদের এখানে প্রচুর বাঙালি রয়েছে। যাকে জিজ্ঞাসা করবেন বাঙালির মধ্যে সবাই বলবে যে বার্মিংহামে বা থাকি, ম্যাক্সিমাম সময় বার্মিংহামের মধ্যেই জনসংখ্যা বেশি। তো বার্মিংহামে বাংলাদেশি সংখ্যা প্রায়, এখানে বার্মিংহামে মোট পপুলেশন হচ্ছে 11 কোটি, কিন্তু বার্মিংহামে বাংলাদেশি, শুধু বাংলাদেশি রয়েছেন 4,82,000-এর মতো। এবং বার্মিংহামে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, এখানে বাংলাদেশিদের মধ্যে 97% হচ্ছে সিলেটি, যারা সিলেট থেকে এইখানে মুভ হয়েছে। বাংলাদেশের বাংলাদেশিদের সবচেয়ে বেশি থাকেন আসলে আমরা যেটা জানি লন্ডনের লন্ডনের এই ইয়েতে হোয়াইট চ্যাপেল, গ্রিন স্ট্রিট সহ এই এলাকায়, আশেপাশে ব্রিক লেনে। বাট বার্মিংহাম হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশি পপুলেশনের একটি এলাকা। তো আমি আসলে এই এলাকাটা দুপুরে দেখছি, খুব এনজয় করছি, আসলে ভালো লাগছে। এখানে দেখেন, আমি দেখতে পাচ্ছি একজন খানির সামনে ফুডের, এতে প্রচুর ভিড় রয়েছে। আসলে লাইন, তারা অনেক সময় কিউটা ধরেই খাবার গ্রহণ করতে তারা যে ক্লিনিং মেশিন, বৃষ্টি হয়েছে সাথে সাথে যে জমানো পানি আছে, এই পানিগুলা ক্লিন করে দিচ্ছে। এই যে বৃষ্টির পরপরই যে জমিয়ে আছে পানি, পানিগুলোকে সরিয়ে দিচ্ছে আসলে মানুষের চলাচলের ক্ষেত্রে, যেহেতু এটা একদম দুই দিকে মার্কেট আর মাঝ। একটা জিনিস দেখেন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এখানে তারা ফ্লাওয়ার বেস বিক্রি করতেছে, দেখে দেখে একদম প্রাইম মার্কেট ঠিক সামনে। প্রাইম মার্কেট যারা লন্ডন থাকেন তারা সবাই জানেন যে প্রাইম মার্কেট সুলভ মূল্যে একটি কাপড় বিক্রি শপ, ঠিক সামনেই দেখেন তারা ফ্লাওয়ার বিক্রি করছে, একদম একদম ফ্রেশ ফ্লাওয়ার বিক্রি করছে। আমি এখন প্রবেশ করছি, ঠিক সামনেই হচ্ছে বুল্ডিং, বুল্ডিং এর সামনে বুল্ডিং গার্ডেন সেন্টার। আমি আসলে এই গার্ডেন সেন্টার একটু ঘুরে দেখি। আসলে এখানে সব কিছু দেখতে খুব সুন্দর, যেহেতু খুব পরিকল্পিত একটা নগরী। আমি এখন আছি বার্মিংহামের সবচেয়ে বড় শপিং সেন্টার, যেটার মধ্যে আসলে আজ সানডে থাকায় প্রচুর মানুষের ভিড়, উচ্চ করা ভিড়, একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। আজ যে সানডেটা সবাই অফ ডে অফ থাকে, আর তাই দেখতে পাচ্ছি প্রচুর ক্রাউড। আমি এখন ঘুরে দেখছি মলটা। এখানে সব ধরনের ব্র্যান্ডের একটি শপ রয়েছে, প্রচুর প্রচুর বড় বিল্ডিং। এক মাথা থেকে আরেক প্রান্তে যেতে প্রায় হাফ এন আওয়ার উপরে চলে যাবে। আপনার হচ্ছে ইনফরমেশন সেন্টার, আপনি এখানে চাইলে তো তাদের কাছ থেকে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন। এবং ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিভার আইসল্যান্ড, আসলে খুব পপুলার একটা ব্র্যান্ড। এদিকে হচ্ছে লুভিটা, এদিকে হচ্ছে H&M, এদিকে হচ্ছে গোল্ডম্যাট। আসলে ঘুরে ঘুরে দেখি। এখান থেকে একটু ইমাজিন করেন, দেখতে দেখতে পাচ্ছেন যে লিফটের কি পরিমাণে মানুষ, 4টা লিফট, 1 2 3 4, 4টা লিফটের মধ্যে পপুলেশনটা দেখতে পাচ্ছেন আপনি, কতজন একসাথে এখানে উঠছেন এবং নামছেন। উইদিনে 5 মিনিটের মধ্যে বৃষ্টি শেষ, আবার হাস্যোজ্জ্বল দিন, রোদ উঠে গেছে। তো এখন বাইরে বের হওয়ার পালা। আমি এখন বাইরে বের হচ্ছি ঘোরার জন্য। আমি এখন উবার কল করব, আমি একটা জায়গায় যাব, পিকাডেলি স্টেডিয়াম। হোপসো উবারটা চলে আসবে এস সুন এস। আমি লোকেশনটা চেক করে দিয়ে দিছি।